গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সিগনেচার ডিজাইন উইথ সৌরভ। আমি সৌরভ আবার চলে এসেছি আমাদের এই চ্যানেলে। আজকে আমরা এসেছি হলো একটি মন্দারমণিতে সাইটে। এখানে আমাদের একটি রিসর্ট এক্সিকিউশন হয়েছে, প্রথম থেকেই হয়েছে, একদম বিগিনিং থেকে এন্ড অবধি। তো কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে পুরো এই রিসর্টটা ঘুরে দেখাবো, কোথায় কী কাজ হয়েছে, কোথায় সুইমিং পুল আছে, এবং এখানকার মেন ইউএসপি যেটা হচ্ছে সুইমিং পুলের যে অ্যাকচুয়াল ডিজাইনটা কীরকম হয়েছে এবং সুইমিং পুলটা কেন একটু অন্যরকম সব সুইমিং পুলের থেকে, সেইগুলো দেখাবো। আর আমাদের এই যে রিসর্টটা আছে, সেই রিসর্টটা টোটাল 12 বিঘা ল্যান্ডের ওপর তৈরি হয়েছে। যদিও এখনও পুরোপুরি এক্সিকিউশন হয়নি, মানে আমাদের টোটাল যে ল্যান্ড রয়েছে তার উপরে যে ডিজাইনটা আমাদের রেডি হয়েছিল, সেই ডিজাইনের হয়তো কিছু অংশই এখন অবধি তৈরি হয়েছে। বলতে গেলে প্রায় মোটামুটি 20% অবধি রেডি হয়েছে, এখন 80% ডেভেলপমেন্ট বাকি রয়েছে। সমুদ্রের পাশে চলতে চলতে আমি আপনাদের দেখাচ্ছি পুরো প্রজেক্টটা, একদম রিয়েল সাইট এক্সপিরিয়েন্স। এই প্রজেক্ট স্টার্ট হয়েছিল একদম স্ক্র্যাচ কন্ডিশন থেকে। এই জায়গাটা ছিল একদম মাডি আর আনডেভেলপড। এই ল্যান্ডস্কেপ এবং পাথওয়েটা পুরোপুরি এখনও রেডি হয়নি, তবে ডিজাইন ওয়াইজ সম্পূর্ণভাবে গ্রিনারি এবং একটা রিসর্ট ফিল দেওয়া হবে। স্টেপ বাই স্টেপ আমরা ডেভেলপ করেছি রুম ব্লকস, সার্কুলেশন স্পেস আর সেন্ট্রাল প্ল্যানিং দিয়ে। মেইন অ্যাট্রাকশন হলো সেন্ট্রাল সুইমিং পুল, যেটা সব কটা রুম থেকেই সমানভাবে অ্যাক্সেসেবল। এখন আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুল পোর্শনটা, এটা পুরো রিসর্টের মেইন অ্যাট্রাকশন। আর এটা ছিল আগের কন্ডিশন, পুরো মাডি আর আনডেভেলপড কন্ডিশনস। নিজের ডিজাইন করা রিসর্টে নিজের সুইমিং পুলে সুইম করা একটা কমপ্লিটলি আলাদা ফিলিংস। मतलब वो अलग ही लेवल का बंदा था। জাকুজি জোন আলাদা করে ডেভেলপ করা হয়েছে লাক্সারি এক্সপিরিয়েন্সের জন্য, প্রত্যেকটা রুমের সাথেই ইন্ডিভিজুয়ালি। রিসেপশন এরিয়া হবে ফার্স্ট ইমপ্রেশন, তাই এটা একদম আলাদা করে ডিজাইন করা হয়েছে, যেখানে র্যাটেন ইউজ করা হয়েছে ফল সিলিংয়ে এবং পিলারগুলোতে আমরা ন্যাচারাল র্যাটেন ইউজ করেছি। আর রিসেপশনেও টেরেকোটার কাজ লক্ষ্য করা গেছে, আর তার ব্যাক সাইডে কিছু ব্যাম্বু ওয়ার্ক করা হয়েছে, আর ফ্লোরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ট্র্যাডিশনাল ফিল দেওয়া হয়েছে। এখানে ল্যান্ডস্কেপ আর গেট ডিজাইন দিয়ে পুরো রিসর্টের ফিল এনহ্যান্স করা হবে। আর এই রিসর্টের সবচেয়ে ইউনিক পার্ট হলো ন্যাচারাল কুলিং ফাসাড, যেখানে এমএস স্ট্রাকচার দিয়ে পুরো স্ট্রাকচারটা রেডি করা হয়েছে এবং তার উপর টেরেকোটা ক্লে ব্রিক আর টেরেকোটা ক্লে গ্লাস ইউজ করা হয়েছে, এবং ওপর থেকে ওয়াটার সার্কুলেশন করা হয়েছে। নিচে একটা ওয়াটার রিজার্ভার টাইপ দেওয়া হয়েছে, যেখানে কিছু আর্টিফিশিয়াল লাইট ইউজ করা হয়েছে, যাতে সমুদ্রের ব্রিজ আসলে রিসেপশন এবং ওয়েটিং এরিয়ার ভেতরটা ন্যাচারালি কুল হয়ে যায় উইদাউট হেভি এসি। আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট টেকনিক্যাল পয়েন্ট হলো আমরা এই রিসর্টে ইটিপি ইনক্লুড করেছি, যার ফুল ফর্ম হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস, যেটা হচ্ছে পলিউশন কন্ট্রোলের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো বড়ো কমার্শিয়াল প্রজেক্টের ক্ষেত্রেই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু জরুরি। আরেকটা থাকে হচ্ছে এসটিপি, যেটা সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, তবে এই ক্ষেত্রে আমরা অনলি ইটিপিটা ইনক্লুড করেছি। এই ইটিপি রিলেটেড ভিডিও আমরা অন্য একটা কোনো ব্লগে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। এখন মেইন পোর্শন রেডি, কিন্তু আরও কিছু কাজ বাকি আছে, যেমন ন্যাচারাল কুলিং ফাসাড, এছাড়া ল্যান্ডস্কেপের অনেক ডিজাইন রেডি হয়ে গেছে, কিন্তু ডেভেলপ করা এখনও বাকি রয়েছে। তো আগামী দিনে ফিউচারে সেই ডেভেলপগুলো হবে। তো সেই রিয়েল প্রজেক্ট ডেভেলপমেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন। ইন্টেরিয়রের কাজগুলো আমি নেক্সট ব্লগে ডিটেলসে রাখবো। যে কোনো টাইপের কমার্শিয়াল প্রজেক্ট যারা করাতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কনসালটেন্সির জন্য। আমরা আমাদের নলেজ অনুযায়ী, বেস্ট নলেজ অনুযায়ী আমরা যথাসাধ্য হেল্প করব। যদি আপনি ইন্টেরিয়ার ডিজাইন
ফাসাড ডিজাইন, 2D প্ল্যানিং, 3D ডিজাইন এগুলো শিখতে চান, তবে আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ইনভলভ হতে পারেন। শেষে শুধু একটা কথাই বলবো যে শুধু ডিজাইনার হলেই হয় না, প্র্যাকটিক্যাল নলেজ থাকাটা খুবই জরুরি, আর এক্সপিরিয়েন্স থাকাটা অবশ্যই জরুরি, যেখানে আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে ডিজাইন করা পুরোটাই আমরা শেখাই একই রূপের মধ্যে। থ্যাংক ইউ।